হ্যালো এভরিওয়ান, দুর্গাপুজো সিরিজের এটা পার্ট 1। তো আমরা সেদিন দুর্গাপুজোর শপিং করতে চলে গিয়েছিলাম শ্যামবাজারের বেনারসি নিকেতনে। প্রথমে মায়ের জন্যই শপিং করা হয়েছিল। তো আমরা এখানে অনেক কটা ফ্যামিলি মিলে এসেছিলাম শপিং করতে। তো আমরা সব ওখান থেকে শপিং করার পর কিছু শাড়ি সিলেক্ট করার পর বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, প্যাটিস, পেস্ট্রি, স্যান্ডউইচ, অনেক কিছু। তো তারপরে আমরা আর সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়েই বেরিয়ে গিয়েছিলাম এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। কারণ সেখানেও অনেক কিছু নেওয়ার ছিল। তো প্রথমে শ্রীলেদার্সে ঢুকে গিয়েছি। এখনো পুজো আসতে প্রচুর দেরি, বাট স্টিল এখনো এত ভিড় লেগে গেছে শ্রীলেদার্সে যে মনে হচ্ছে পুজো চলেই এসেছে। এখানে আমি কোনো কিছু নিইনি, বনু, মা, কাকিমুনিরা নিচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে প্রচন্ড খিদে লেগে যাওয়ায় আমরা ঢুকে পড়েছিলাম সোজাসুজি হালদিরামে। তো হালদিরামে আমরা ঢোকলা, পাও ভাজি, আর মা আর বাবা নিয়েছিল রাধা বল্লভী। তো তারপরে আমরা ডেজার্টে নিয়েছিলাম রসগোল্লা আর জিলাপি। জিলাপিটা খেতে খুব টেস্টি ছিল। দেন ওখান থেকে বেরিয়ে আমরা শ্রীরামপুর মার্কেটে ঢুকে যাই। তো ওখানে প্রচুর দোকান খোঁজার পর একটা খুব ভালো দোকান পেয়েছি, আর সেখানে আমাদের দুজনের চয়েসও হয়ে গেছিল জামা কাপড়। এখান থেকে আমরা হাতে কাশ্মীরি চুড়ি নিয়েছি এক বক্স। তাতে একটু ডিসকাউন্ট হয়নি, সেটা আলাদা ব্যাপার। তারপর বাবার জন্য রেমন্ডে কিছু জামা কাপড় দেখে সেই দিনকার মিনি ব্লগটা শেষ করছি। বাই।